আসসালামু আলাইকুম। অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে থট অফ বিলাল ভাই। কিন্তু আমার মতো যারা কৃষিপ্রেমী বা পশু পাখি ভালোবাসেন তাদের অনুপ্রেরণার আরেক নাম বিসমিল্লাহ এগ্রোর সাইদ ভাই। শুধু আমি না, আমার মতো হাজার হাজার বেকার যুবকের অনুপ্রেরণার আরেক নাম কিন্তু বিসমিল্লাহ এগ্রোর সাইদ ভাই। কারণ সাইদ ভাই একমাত্র দেখিয়েছে যে কৃষি নিয়ে আসলে কিছু করা যায় এবং পশু পাখি নিয়ে এগ্রিকালচার বিষয় নিয়েও কিন্তু অনেক কিছু করা যায়, যেটা কিন্তু বিসমিল্লাহ এগ্রোর সাইদ ভাই একদম হাতে কলমে আমাদেরকে দেখিয়ে দিছে। কিন্তু তারপরও আমাদের দেশে কিন্তু কৃষিকাজ, এই পশু পাখি নিয়ে কোনো কিছু করতে গেলে সর্বপ্রথম বাধা দেয় কিন্তু আমাদের প্রতিবেশীরা, আমাদের সমাজ। তো এই সমাজের কথা উপেক্ষা করে যারা এগিয়ে যেতে পারছে তারাই কিন্তু এই সফলতা ছুঁতে পেরেছে। আমার ইউটিউবের জার্নিটা শুরু হয়েছিল কিন্তু মাত্র ১ বছর আগে। আমি খুব ক্ষুদ্র এবং সাধারণ একজন ইউটিউবার বা একজন খামারি। অত বড় খামারি এখন হতে পারি নাই। তারপরে কিন্তু আমার অনুপ্রেরণার নাম কিন্তু সাইদ ভাই। আমি যখন প্রথম ইউটিউবে ভিডিও শুরু করি তখন কিন্তু আমি মুরগির মেডিসিন নিয়ে ভিডিও করতাম। আপনারা অনেকে আমাকে বলেন যে আমি সাইদ ভাইয়ের ভিডিও কপি করি। সাইদ ভাই কিন্তু ভিডিও কপি করতে নিষেধ করে না। তার কারণ হচ্ছে কি, তিনি চান যে আমাদের দেশের যুবকেরা এগিয়ে যাক তার অনুপ্রেরণা হয়ে। কিন্তু সমস্যা হচ্ছে, আমি যখন ভিডিও তৈরি করতাম তখন শুধু মেডিসিনের ভিডিও করতাম, কিন্তু তখন আমি সাইদ ভাইরে চিনতাম না। কিন্তু আমি যখন দেখলাম যে যে কিবরিয়া স্যারের শোতে আমাদের যে সাইদ ভাই, বিসমিল্লাহ এগ্রো সাইদ ভাই, তিনি গেছে, তারপর থেকে কিন্তু আমার অনুপ্রেরণা তিনি। তখন থেকে আমি চেষ্টা করতেছি যে ভাই তাকে নিয়ে তার মতো করে আসলে কিছু একটা করা যেতে পারে। তো এই যে আমার যে ছোটোখাটো যে মুরগির খামার, ফার্মি মুরগির খামার, চীন হাঁসের খামার, এইগুলো নিয়ে আমি যে এগিয়ে যাচ্ছি, আমি কিন্তু থেমে নেই। আমার প্রতিবেশী কিন্তু আমাকে অনেক অভিযোগ করে। আমার সমাজ কিন্তু আমাকে ভালোভাবে দেখে না। এক্সাম্পল, আপনি একটা জিনিস হিসাব করেন। পরিবারের কাছে ৪ লাখ, ৫ লাখ বা ২ লাখ টাকা চান যে আমি খামার করব, দেশে একটা কিছু করব। আপনার পরিবার কিন্তু আপনাকে দিতে রাজি হবে না। কিন্তু আপনি যদি বলেন যে মা আমি বা ফ্যামিলি আমি বাহিরে যাব, বিদেশে যাব, তখন দেখবেন যেইভাবেই হোক, ঋণ হোক, কিস্তি হোক, আপনাকে কিন্তু তারা টাকা ম্যানেজ করে দিবে। তো সেই কারণে অনেকে আসলে এইভাবে, আমাদের অনেক যুবক আছে যারা নতুন উদ্যোক্তা, তারা কিন্তু এই খামারটা শুরু করতে পারে না বা সাহসটা পায় না। এটা আমাদের দেশের এগ্রিকালচার, বুঝছেন? আমাদের দেশের একটা কালচার, তারা কৃষিকাজরে একদম ছোট করে দেখে। আমার খামারে কিন্তু চীনা হাঁস ছিল, কিন্তু আমার এই হাঁসগুলো পুকুরে যায় বা মানুষের উঠানো যায়, এর জন্য কিন্তু তারা, প্রতিবেশীরা অভিযোগ করতো। পরে কিন্তু একটা সময় আমি বাধ্য হয়ে আমার অনেক পোষা প্রাণী বিক্রি করে দিছি। আমার ইউটিউব চ্যানেলে এইটা নিয়ে অনেক ভিডিও আছে। আমার একদম হাতে ছোট থেকে, একদম জিরো থেকে আমি বড় করছি এমন অনেক পোষা প্রাণী আমি বিক্রি করে দিচ্ছি। ইনফ্যাক্টলি বর্তমানেও আমি কিছু দেশি মুরগি আনছি, যে আমার ইনকিউবেটর নাই, আমি দেশি মুরগি, আমার শৌখিন মুরগির ডিম, দেশি মুরগি কুচে দিয়ে ওমে বসাই বা ডিম ফুটাবো। কিন্তু প্রতিবেশীদের অভিযোগে, সাধারণ অভিযোগ, আমাদের মুরগি তাদের উঠোনে যায়, ওইখানে তাদের উঠোনে মুরগি মল টয়লেট করে বা তাদের ওইখানে কুল্লাকুলি করে। দেশি মুরগি তো কুল্লাকুলি করবে, এটার জন্য তারা অভিযোগ দেয়। এখন আমরা তো আর তাদের সাথে ঝগড়া করতে পারি না। সুতরাং নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম বাধা হবে আপনাদের প্রতিবেশী, আপনাদের সমাজ। সুতরাং আপনারা এই সব উপেক্ষা করে যদি এগিয়ে যেতে পারেন আমার মতো বা সাইফ ভাইয়ের মতো, তাহলে কিন্তু আপনারা আগাতে পারবেন, সফলতার মুখ দেখতে পারবেন। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। আপনারা আগে প্রশিক্ষণ নেন। কৃষিকাজে সমাজ ছোট করে দেখবেই, এটা সমাজের কাজ। প্রতিবেশীরা নিন্দা জানাবে, এটা প্রতিবেশীদের কাজ। আপনি আপনার লক্ষ্য ঠিক রাখেন, আপনি দেখবেন ইনশাল্লাহ সাইফ ভাইয়ের মতো বড় খামারি হবেন, ইনশাল্লাহ।